হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। এখন আমি তোমাদের 25 অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা দূরত্ব দ্য হাইট অ্যান্ড ডিস্টেন্স অধ্যায়ে কোষে দিকে 25-এর 328 পৃষ্ঠার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 24 নম্বরের সমস্যাগুলো সমাধান করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখবে। দেখো, প্রথমে প্রশ্নটা বলেছে যে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। এদের মধ্যে কোনগুলো হবে? এটা এমসিকিউ প্রশ্ন, তার জন্য উত্তরগুলো অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে সঠিকটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা ছবি এঁকে দেখে নিই। ছবিটি এমন হবে, বিসি টাওয়ার, বি হচ্ছে টাওয়ারের চূড়া, আর এ বিন্দু থেকে এসি দূরত্বে দেখলে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর এসির দূরত্ব 10 মিটার দেওয়া আছে। তাহলে বিসির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা এখান থেকে বলতে পারি বিসি বাই এসি, তাহলে এটা হয়ে যাবে বিসি বাই এসি, অর্থাৎ এই সাপেক্ষে লম্ব বাই ভূমি, অর্থাৎ tan 60 ডিগ্রি। তাহলে বিসি সমান হয়ে যাবে এসি tan 60 ডিগ্রি, আর এসির দূরত্ব দেওয়া আছে 10 মিটার, তাহলে 10 মিটার ইন্টু tan 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে এটা হচ্ছে 10√3, এটা মিটার। তাহলে অপশন হয়ে গেল বি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে উত্তর হলো বি এরটা 10√3 মিটার। এরপরে কোশ্চেনটি দেখো। এরপরের প্রশ্নটি খুব সোজা। এখানে একটি ছবি দেওয়া আছে, এটা বলা আছে 5 মিটার, এটি বলা আছে 5√3 মিটার। এই কোণটা থিটা বলা আছে, থিটার মান নির্ণয় করতে হবে। এদের মানগুলো দেওয়া আছে 30, 45, 60, 75 ডিগ্রি। এদের মধ্যে কোনটি হবে সেটা দেখতে হবে। এখানে খুবই সোজা। দেখি আমরা, দেখো, আমরা যদি এই কোণের সাপেক্ষে এটি ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। তাহলে সেক্ষেত্রে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান হয়ে যাচ্ছে 5/5√3, 5 5 কেটে যাচ্ছে, 1/√3 হচ্ছে। আর আমরা জানি 1/√3 tan 30 ডিগ্রির মান, তাহলে এটা হয়ে যাচ্ছে tan 30 ডিগ্রি। ট্যান থিটা সমান tan 30 ডিগ্রি, অতএব থিটা সমান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হলো এ। আমরা অ্যান্সার লিখব এ 30 ডিগ্রি। ঠিক আছে, এর পরেরটি দেখো। 3 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো এদের মধ্যে কোনটি? 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটা খুব সোজা অঙ্ক। দেখো, আমরা যদি এরূপ একটি ছবি নিই যে এটি বাড়ির উচ্চতা আর এর সমান দৈর্ঘ্য, তাহলে এটা হবে এই দূরে বাক্সটি আছে, সেই ক্ষেত্রে কত ডিগ্রি কোণে এখান থেকে দেখবে, মানে এই কোণটা আর এই কোণটা, মানে এই কোণটা একই হবে, সমান হবে, অবনতি কোণ উন্নতি কোণ। সেক্ষেত্রে আমরা যদি বাড়িটা এবি ধরি আর বিসি হচ্ছে বাক্সর দূরত্ব বাড়ি থেকে, এই দুটো সমান হবে। আমরা ধরে নিই এটাও এক্স, এটাও এক্স, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা নির্ণয় করলেই হবে এই কোণটা সমান, তাহলে এই কোণটা আমরা বলি থিটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে ট্যান থিটা x/x হয়ে যাবে, ট্যান থিটা সমান এক্স, আমরা যদি এক্স মিটার ধরি তাহলে এক্স মিটার বাই এক্স মিটার, এরকম দুটোই কেটে 1 হয়ে যাবে। তো আমরা জানি ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে থিটা সমান হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে এরকম যদি কোনো সমস্যা থাকে যেখানে এরকম বলছে যে দুটো দূরত্ব সমান হচ্ছে, অর্থাৎ লম্ব বাই ভূমি, এরকম একটি আমরা সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি পাবো এই থিটা কোণের সাপেক্ষে, সেই ক্ষেত্রে সরাসরি কোনো অঙ্ক করার দরকার নেই, সরাসরি মনে রাখবো কোনটা হয়ে যাবে 45 ডিগ্রি, তার কারণ ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে 45 ডিগ্রি হলে এটা সমান হবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি। আমরা অ্যান্সার লিখবো, তাহলে
সি 45 ডিগ্রি। ঠিক আছে, এরপরে কোশ্চেনটি দেখতে হবে। প্রশ্নটি বলা হয়েছে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত হবে নির্ণয় করতে হবে। হয়তো আমাদের এরকম যদি ছবিটা আঁকি, এবি টাওয়ার হচ্ছে 100√3 মিটার আর পাদবিন্দু থেকে 100 মিটার দূরে সি বিন্দু, তাহলে এখানে এটা হচ্ছে উন্নতি কোণটা কত হবে, অর্থাৎ এই কোণটা কত হবে, এটা আমরা থিটা ধরে নিই। তাহলে আগের মতোই, আগে যেমন করেছিলাম এটাও তাই, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, অর্থাৎ ট্যান থিটা যদি আমরা ধরি তাহলে এটা হবে 100√3/100, এটা কেটে গেলে √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান, অতএব থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হলো সি 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার লিখব সি 60 ডিগ্রি। বোঝা গেল তো? এই ধরনের সমস্যা একদম সিম্পল, মনে মনে করতে পারবে তোমরা। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটি দেখতে হবে। এখানে বলেছে 5 নম্বর কোয়েশ্চেনটি বলছে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ এদের মধ্যে কোনটা হবে, 30 ডিগ্রি না 45 ডিগ্রি না 60 ডিগ্রি। তাহলে ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ, তাহলে আমরা যদি এরকম ছবি আঁকি তাহলে এমন হবে, এটা যদি এক্স হয় তাহলে এটা হয়ে যাবে √3x, ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য এটা। আমরা যদি এটা পোস্টের উচ্চতা ধরি এবি এক্স মিটার, তাহলে এটা √3x মিটার হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূর্যের উন্নতি কোণ অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। আমরা থিটা ধরি, তাহলে এখানে ট্যান থিটা সমান আগের মতোই x/√3x, x কাটলে এটা 1/√3 হয়ে যাচ্ছে। তো 1/√3 সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তো ট্যান 30 ডিগ্রি অর্থাৎ থিটা সমান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এ। অ্যান্সার লিখবো আমরা এ 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আছে দুটো কোশ্চেন, একটা সত্য না মিথ্যা সেগুলো লিখতে হবে। এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান বিসি, তাহলে সি কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। এটা সত্য না মিথ্যা আমাদের সেটা দেখতে হবে যাচাই করে। তাহলে আমরা যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি এ বি সি, যার এই কোণটা বি কোণ 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বলা আছে এ বি সমান বিসি, এটা এ বি বিসি, তাহলে এটা আর এটা সমান, এই দুটো যদি সমান হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমান বাহু থাকলে কোণ দুটো সমান হয় আমরা জানি, তাহলে এই কোণ দুটো হয়ে যাবে 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হচ্ছে, কিন্তু এখানে সি কোণটা বলা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা, হলে অ্যান্সারটা হবে মিথ্যা। এই বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, এরপরে 2 নম্বরের প্রশ্নটি দেখতে হবে। এখানে প্রশ্নটি বলা হয়েছে পি কিউ একটি বাড়ির উচ্চতা আর কিউ আর ভূমি। বলা হয়েছে পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এসপিআর, অর্থাৎ এই কোণটা অবনতি কোণ আমরা বুঝতে পারছি। সুতরাং এখানে বলছে যে এসপিআর সমান পি আর কিউ, এসপিআর এই কোণটা সমান পি আর কিউ। অবশ্যই এটা সমান আমরা জানি, যেহেতু এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হচ্ছে, এটা সমান্তরাল হয়। সুতরাং এই বিবৃতিটি কি হবে, সত্য, বিবৃতিটি সত্য। ঠিক আছে, তাহলে সত্য মিথ্যা এই দুটো কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এরপরে আছে শূন্যস্থান পূরণ, সি এর গুলো। এখানে প্রশ্নটা বলা আছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়, বৃদ্ধি না হ্রাস, কোনটা হবে? ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? তো দেখো
একটা সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যদি এরকম একটা ছবি আঁকি, ধরো এখানে আছে, তখন এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাহলে এই কোণটা যখন 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হবে, তাহলে আমাদের কি করতে হবে, এই আস্তে আস্তে এগিয়ে আসতে হবে, কাছে আসতে হবে। যেমন আমাদের ধরো এইরকম হয়ে গেল, এই কোণটা বড়, যত কাছে এগিয়ে আসবে এই বাহুটা যত ছোট হবে তত এই কোণটা বাড়তে থাকবে। বাহুটা যত বড় হবে তখন কোণটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যখন কোণ ছোট থাকছে তখন এই দৈর্ঘ্যটা বড় হচ্ছে, যখন কোণ বড় হচ্ছে তখন এই দৈর্ঘ্যটা ছোট হচ্ছে। অর্থাৎ উন্নতি কোণ যদি কম থেকে বেড়ে যায় তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হবে, কমে যাবে। তার জন্য তোমরা লক্ষ্য করবে, যখন সকালবেলা বা বিকেলবেলা তোমরা সূর্যের সামনে দাঁড়িয়ে থাকলে তোমাদের দৈর্ঘ্য অনেকটা লম্বা হয়, কিন্তু দেখো দুপুরবেলা আস্তে আস্তে কি হয়, কমে যায়। এবং দুপুর 12টার সময় গ্রীষ্মকালে তো একদম কোনো ছায়াই থাকে না, সেক্ষেত্রে কি হয়, আমাদের উপরে লম্ব হবে, রোদ পড়ে, উন্নতিকোণ সেক্ষেত্রে 90 ডিগ্রি। সেই জন্য আমরা দুপুর 12টার সময় কোনো ছায়া দেখতে পাই না, কিন্তু সকাল এবং বিকেলে ছায়ার দৈর্ঘ্য অনেকটা বেশি হয়, সেক্ষেত্রে কি হয়, কোণটা কম হয়। তো উন্নতিকোণ কমলে ছায়ার দৈর্ঘ্য বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে বলেছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পায় 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে না বৃদ্ধি পাবে। তাহলে কি হবে, এখানে হ্রাস পাবে, অ্যান্সার হয়ে যাবে হ্রাস। বোঝা গেল তো? ঠিক আছে, এর পরের কোশ্চেনটি দেখো। প্রশ্নটি বলছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। তো আমাদের আগেও একবার বলেছিলাম, যখন ওই ছায়ার দৈর্ঘ্য পোস্টের দৈর্ঘ্য সমান হয় তখন কোণটা তোমরা লিখবে 45 ডিগ্রি হবে। তার কারণ tan 45 ডিগ্রি মানে 1। সেক্ষেত্রে এই যদি আমরা ধরি এটা পোস্ট, এ বি পোস্ট আর বিসি ছায়ার দৈর্ঘ্য, সেক্ষেত্রে কী হবে, এই দুটো যদি সমান হয় তাহলে এই কোণ দুটো সমান হবে, আর এটা 90 ডিগ্রি হয় আমরা জানি, তাহলে সেক্ষেত্রে এই কোণ দুটো কী হয়, 45 ডিগ্রি। অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য এই যে এই দুটো যদি সমান হয় তাহলে কোণ 45 ডিগ্রি হবে। আবার যদি বলা থাকে কোণ 45 ডিগ্রি হবে তাহলে ছায়ার দৈর্ঘ্য আর এই পোস্টের দৈর্ঘ্য সমান হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে সমান। ঠিক আছে, পরের প্রশ্নটা বলছে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। অর্থাৎ যদি আমরা এটা স্তম্ভ নিই তাহলে স্তম্ভের উচ্চতা থেকে ছায়ার দৈর্ঘ্যটা কম, এই বি স্তম্ভ আর ছায়ার দৈর্ঘ্য বিসি এটা যদি কম হয় সেক্ষেত্রে কী হবে, 45 ডিগ্রি এর ড্যাশ হবে, উন্নতিকোণটা কী হবে, 45 ডিগ্রি এর বেশি হবে না কম হবে। এটা বড় এটা ছোট, এটা যদি সমান হতো তাহলে 45 ডিগ্রি হতো, এটা আমরা আগে অঙ্কে দেখলাম। কিন্তু যখন বলছি ছায়ার দৈর্ঘ্যটা কমে যাচ্ছে, তার মানে আমার এই কোণটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। যখনই ছায়ার দৈর্ঘ্য কমে ছোট হবে তার মানে এই কোণ উন্নতি কোণটা বড় হয়ে যাবে। একটু আগে তোমাদের বললাম এই যে এখানে যে ছায়ার দৈর্ঘ্য 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে কি হয়, সেক্ষেত্রে না, যদি উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়, ছোট হয়ে যায়। তো এখানেও তাই হয়েছে, স্তম্ভের একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে কম হচ্ছে তার মানে কোণটা বেড়ে যাবে। ছায়ার দৈর্ঘ্য কম হলে কোণ বেশি হবে, ছায়ার দৈর্ঘ্য বেশি হলে কোণ কম হবে, সিম্পল হিসাব। তাহলে এটা বলবো যে 45 ডিগ্রি এর কী হবে, বেশি হবে। 45 ডিগ্রি বেশি, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম হবে। ঠিক আছে, তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলো সব হয়ে গেল 24-এর। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন করব 25-এরগুলো পরবর্তী ভিডিওতে করব। তোমরা সকলে ভালো থেকো, এখানেই শেষ করছি।